চিকচিক করে বালি, কোথাও নেই কাদা, আমাদের দোকানের জিনিসের দাম মাত্র 10 টাকা। হে গাইস, তো বাড়ি থেকে বেরিয়ে পড়লাম কন্টেন্ট জোগাড় করতে। আর প্রতিরামে কিছু কাজ ছিল আমার, তো সেদিকেই যাচ্ছি এখন। প্রতিরাম যাচ্ছি কারণ একটা ওষুধ নিতে হবে। তো বাড়িতে বসেছিলাম, কিছু কন্টেন্ট পাচ্ছিলাম না, তো সাইকেলটা নিয়ে বেরিয়ে পড়লাম। আর সঙ্গে একজনের অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট সেট আপ করে দিতে হবে। তো প্রতিরামে এসেই প্রথমে ভোলানাথ মেডিকেলে এসে ওষুধটা নিয়ে নিলাম। তারপরে চলে এলাম ছোটকাদার দোকানের সামনে। আর আমাকে দেখে কার্তিক ওর দোকান থেকে এদিকে চলে আসলো আর এসে বাদরামি করতে শুরু করে দিয়েছে। সাইকেলে বসেছে, একটু সাইকেলটা ভাতাতে পারছে না। তো যাই হোক, এদিকে দেখতে পাচ্ছ পুরো মেঘ লাগিয়ে আসছে, বৃষ্টি এখনই আসবে মনে হয়। একদম কালো অন্ধকার কুটকুট হয়ে গিয়েছে। আর এই ওয়েদারে কার্তিক সেলফি তুলছে। তো যাই হোক, অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট সেট আপের কথা বলছিলাম। তো অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট সেট আপ করে এখানে দেখছি মেলা হচ্ছে। কালকে বৃহস্পতিবার ছিল, হাটের দিন, তাই কালকে মেলা হয়নি। আজকে শুক্রবার, আজকে মেলা লেগেছে এখানে। তো মেলাটা এখন ঘুরতে যাবো দু বন্ধু মিলে। যদিও ভিডিওটিতে একটু দেরিতেই পোস্ট হবে। তো দুই বন্ধু চলে এলাম মেলাতে ঘুরতে। আর এসে দেখছি চারিদিকে শুধু হরেক মালের দোকান। চিকচিক করে বালি, কোথাও নেই কাদা, আমাদের দোকানের জিনিসের দাম মাত্র 10 টাকা। ছন্দটা কেমন বললাম অবশ্যই কমেন্টে জানাবে। তো যাই হোক, হাঁটতে হাঁটতে চলে এলাম চুরির দোকানে। তো এখন শ্রাবণ মাস পড়ে গেছে আর অনেকে তার শাশুড়ির বেটিকে চুরি গিফট করে। তো বন্ধুকে বললাম তোর শাশুড়ির বেটির জন্য কিছু নে। তো বন্ধু বললো এখন পকেট খালি, অন্য কোনো দিন কিনে দেবো, না হয় হালি হালি। তো যাই হোক, ওখান থেকে ভিড়ভাড়টা পেরিয়ে চলে আসলাম একটা দোকানের সামনে। এখানে এসে দেখছি একটা ধুমা চালে মোবাইল। তো এই মোবাইলগুলো ছোটবেলায় খুব ইউজ করেছি। তো কারা কারা এই মোবাইলগুলো ইউজ করেছে অবশ্যই কমেন্টে জানাবেন। डायल किया गया नंबर मौजूद नहीं है, कृपया थोड़ी देर बाद फोन करें। তারপর ওখান থেকে চলে এলাম একটা চশমার দোকানে। আর বন্ধু দেখছে আয়না আর ধরেছে বায়না, এই গাড়িটা নিবে। এই মিসাইলওয়ালা গাড়িটি নিয়ে তাকে দেখে যারা সহ্য করতে পারে না তাদের পিছনে মারার পরিকল্পনা করছে বন্ধু। আর পাশে একটা বইয়ের দোকানে দেখলাম বইটিতে লেখা আছে অ আ ক খ ABCD আমি তোমায় ভালোবাসি। যদিও ভালোবাসি লেখায় নেই, কেউ যদি ভালোবাসো অবশ্যই DM করিও। তারপর ওখান থেকে চলে আসলাম একটা বন্দুকের দোকানে। আর বন্দুকগুলো লাইটিং মারছে, AK-47 বন্দুক। তারপর বন্দুকটি হাতে নিয়ে সঙ্গে সঙ্গে কার্তিককে শুট করে দিলাম। আর কার্তিক সেই একটা রিয়াকশন দিয়ে দিল। তারপর মেলা ঘুরতে ঘুরতে কার্তিক বলছে শাশুড়ির বেটি সঙ্গে থাকলে পকেটের অবস্থা একদম কেরাসিন হয়ে যেত। যদিও পকেটে কিছুই নেই, আর সঙ্গে শাশুড়ির বেটি থাকলে পকেটের অবস্থা তো কেরাসিন হতোই। আর যদি দেখতে পাই মেলা মাইন আর কসমেটিকের দোকান, তাহলে তো হয়েই গিয়েছে। তারপর মেলা ঘুরতে ঘুরতে চোখে পড়লো রিমোট কন্ট্রোল কার। এই কার নিয়ে একটা ইতিহাস আছে। বললাম মেলা থেকে নিয়ে গিয়ে মেলা পার হতে না হতে ইঞ্জিনিয়ারিং শেখার জন্য গাড়ির মোটর খুলে ফেলতাম। তারপর ঘুরতে ঘুরতে চোখে পড়লো মিনি ফ্যান। এই গরমে ছোট বাচ্চাদের জন্য এই ফ্যানগুলি খুবই উপকারী। তো যাই হোক, মেলা মোটামুটি ঘোরা কমপ্লিট। এখানে এসে দেখছি আবার বরফ দিয়ে ফল জমিয়ে বিক্রি করা হচ্ছে। এই খাবারটি কে কে খেয়েছো অবশ্যই কমেন্টে জানিও। আমার গলাটি আজকে খারাপ ছিল, তাই আমি আজকে খেলাম না এটা। তো এরই পাশে একটা ফাস্টফুডের দোকান বসেছিল। তো এখানে দুইটা রোল অর্ডার দিয়ে 555 বছর ধরে ওয়েট করছি। আর ওয়েট করতে করতে দেখছি আমাদের রোলের মধ্যে কি সব আবর্জনা দিয়ে সার্ভ করে দিল আমাদের অর্ডারকৃত রোল। আর রোলটি হাতে পেয়ে খেতে শুরু করে দিলাম। আর খেয়ে বুঝলাম যে রোলটি নাম্বার 1 প্রাপ্তকারী একটি রোল। আর রোলটি খেতে খেতে এমন একটি পর্যায়ে চলে এলাম যে জামা কাপড় খুলে খেতে হচ্ছে, মানে রোলটির। তারপর খাওয়া দাওয়া করে আমরা এখন মেলা থেকে চলে যাচ্ছি। তো যাই হোক, আজকের ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও। আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, টেক কেয়ার।